নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো বাঙালির ভীষণ প্রিয় ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি বানানোর জন্য এখানে একটা বড় ভেটকি মাছের ফিলে বের করে নিয়েছি। এখানে আমি 20 পিস ভেটকি ফিলে নিয়েছি। ফিলেগুলো লবণ আর লেবুর রস দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এবার এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে কিছুটা কাজু বাদাম, সর্ষে, পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। জানি অনেকে অনেক রকমভাবেই ভেটকি পাতুরি বানাও, তবে আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখো, টেস্ট 1 গুণ বেশি পাবে। এবার একটা বড় পাত্রে ওই পেস্টটা নিয়ে নিয়েছি। আমার এখানে পেস্টটা খুব গাঢ় হয়ে গেছে, তাই 2 চামচ জল দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছি। ওই পেস্টের মধ্যে এবারে মাছগুলো একে একে দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। ওপর থেকে 2 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আবার মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এইভাবে 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। আমার হাতে সময় ছিল না, কিন্তু তোমরা এটাকে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিতে পারো। পাতুরি বানাবো তাই এখানে আমি কলা পাতা ইউজ করছি। কলা পাতাগুলো গ্যাসে এইভাবে এপিট ওপিট সেঁকে নিলে পাতাগুলো যখন মাছ দিয়ে মুড়বো আর ভেঙে যাবে না। বেশ কয়েকটি কলা পাতা এপিট ওপিট সেঁকে বেশ নরম করে নিয়েছি। চলো এবার দেখে নিই কীভাবে পাতাতে মাছগুলো মুড়ে নিয়েছি। একটা কলা পাতা নিয়ে তাতে 1 পিস ভেটকি ফিলে আর একটু মশলার গ্রেভিটা দিয়েছি, তার উপরে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে পাতাটিকে দেখুন এইভাবে ফোল্ড করে নিতে হবে। এবার একটা সুতো দিয়ে পাতাটাকে এইভাবে সিল করে দেব, যাতে ভাপানোর সময় খুলে না যায়। এখানে সুতোর বদলে আপনারা একটা টুথপিকও ব্যবহার করতে পারেন। এইভাবে একে একে সবগুলি পাতুরি আমি এইভাবে ফোল্ড করে নিয়েছি, বেঁধে নিয়েছি। এবারে পাতুরিগুলো ভাপিয়ে নেওয়ার পালা। গ্যাসে একটা পাত্র নিয়েছি, তাতে কিছুটা জল ঢেলে দিয়েছি। এবারে তার উপরে এরকম একটা ফুটো ফুটো ডিশ নিয়েছি, তাতে তার উপরে একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে কলা পাতায় মোড়া পাতুরিগুলো আমি একে একে সাজিয়ে দেব। আমি এখানে একবারে 10 পিসের মতো দিয়েছি। এবার ওপর থেকে অন্য একটা ডিশ ঢাকা দিয়ে দেব। আমি পাতুরিগুলো এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। আমি 20 পিসের মতো পাতুরি তৈরি করেছিলাম, তাই প্রথম দফায় 10 পিস আর দ্বিতীয় দফায় 10 পিস, এইভাবে আমি 20 মিনিট করে ভাপিয়ে নিয়েছি। কি ভাবলেন পাতুরি তৈরি হয়ে গেল? হ্যাঁ, এক প্রকার তৈরি হয়ে যায়। এভাবেই ভাপিয়ানোর পরেই অনেকে সার্ভ করে, কিন্তু কিন্তু আমি এখানে একটা টুইস্ট দিয়েছি। সব মাছগুলো ভাপানো হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে সরিয়ে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল নিয়ে নেব। ওই ভাপানো পাতুরিগুলো এবার একে একে ভেজে নেব। হ্যাঁ, এই টুইস্টের কথাই বলছিলাম। ভেটকি পাতুরি অনেকে শুধু ভাপাই করেন, আবার অনেকে না ভাপিয়ে সরাসরি ভেজে নেন, কিন্তু আমি এখানে এইভাবে 20 মিনিট ভাপিয়ে তারপরে আমি এপিট ওপিট ভেজে নেব। বিশ্বাস করুন, এর টেস্ট ডবল পাবেন। যদি কোনো দিন না ট্রাই করে থাকেন, অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। পাতুরির টেস্ট আপনার মুখে লেগে থাকবে।
এইভাবে উল্টে পাল্টে কলা পাতাগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এইভাবে ভেজে গরম গরম সার্ভ করুন। চলুন এবার দেখাই ভেতরের টেক্সচারটা ঠিক কেমন এসছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? আর স্বাদ হয়েছিল দারুণ, ব্যাপক। যেমন সফট হয়েছে তেমন স্বাদও ছিল খুব সুন্দর। যদি কখনো এইভাবে ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই এইভাবে ট্রাই করে বাড়িতে খাওয়ান, সুনাম আপনি পাবেনই পাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।